পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল কেবলমাত্র শাহজাহান আর মমতাজের প্রেমের নিদর্শন নয়, বরঞ্চ এটি প্রতি বছর ৬৫ লক্ষেরও বেশি দেশ বিদেশের পর্যটককে নিজের দিকে আকর্ষণ করে চলেছে। তাজমহল কি সত্যিই প্রেমের প্রতীক নাকি অন্য কিছু? হ্যাঁ, এই তাজমহল কিন্তু তার প্রতিটা রন্ধে রন্ধে বেশ কিছু বিতর্ক আর রহস্য নিয়েও আজকেও আমাদের মধ্যে সমানভাবে বিরাজমান। প্রথমে আসি প্রেমের প্রসঙ্গে। তাজমহল যদি প্রেমের প্রতীক হয়ে থাকে, তাহলে শাহজাহানের ৩ নম্বর বউ ছিল হচ্ছে মমতাজ বেগম, আর তাদের ১৪তম সন্তানের জন্ম দেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারায় মমতাজ বেগম। এটা পর্যন্ত মেনে নেওয়া যায়। তারপরে মমতাজ বেগমের মৃত্যুর দুদিনের পর শাহজাহান কিন্তু মমতাজ বেগমেরই বোনকে বিবাহ করেন। তাহলে কি করে প্রেমের প্রতীক হলো? আরও বিতর্ক রয়েছে এর প্রতিটা ছত্রে। যেমন হচ্ছে তাজমহলের ভিত, এই ভিতটা নাকি আগে কোনো শিব মন্দির ছিল, বা এটাও শোনা যায় যে জয়পুরের কোনো রাজার কাছ থেকে শাহজাহান এই অংশটা কিনে নেয় এবং সেই পুরনো স্ট্রাকচারের উপরেই তাজমহলটাকে গড়ে তুলেছে। আরও শোনা যায় যে তাজমহল যখন তৈরি সম্পন্ন হয় তখন শাহজাহান নাকি সেই ২০,০০০ শ্রমিকের ২ হাত কেটে ফেলে দেয়, তারা যেন আর এই রকম কোনো স্থাপত্য বানাতে না পারে। প্রচুর প্রচুর বিতর্ক। আরও বিতর্ক হচ্ছে এর তলার বেসমেন্টে বেশ কিছু কালকুঠরি বা ঘরগুলোকে নিয়ে। তো বাদ দাও, কিপ অ্যাসাইড অল দিস বিতর্ক, আমরা এই পর্বে শুধু জেনে নেব তাজমহলের ইতিহাসটা। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। মমতাজ আর শাহজাহানের ভালোবাসার প্রতীক তাজমহলের সামনে থেকে। আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন যখন ভারতবর্ষে এসেছিলেন তখন তিনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে পৃথিবীতে ২ ধরনের মানুষ আছে, যারা তাজমহল দেখেছে আর এক গ্রুপ অফ পিপল যারা তাজমহল দেখেনি। হ্যাঁ, সত্যি এই কথাটা যে কতটা সত্যি সেটা কিন্তু তাজমহলে আসার পরেই উপলব্ধি করা যাবে বা অনুভব করা যাবে। হ্যাঁ, আমার পিছনে দেখো রয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম প্রধান তাজমহল। শাহজাহান আর মুমতাজ মহলের ভালোবাসার প্রতীক, তোমার আমার ভালোবাসার প্রতীক, আমাদের সবারই ভালোবাসার প্রতীক, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দ্য গ্রেট তাজমহল। সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত তাজমহল কিন্তু তার রঙের পরিবর্তন করে। হ্যাঁ, ৪ রকম রঙের দেখতে লাগে তাজমহলকে। সূর্যোদয়ের আগে একটা গাঢ় বা কালো বর্ণের লাগে। সূর্যোদয়ের সাথে সাথে তাজমহল কিন্তু হয়ে ওঠে গোলাপি বর্ণের। আর সূর্য যখন মধ্য গগনে তখন পুরো ধবধবে সাদা। আর সূর্য যখন যাচ্ছে অস্তাচলে তখন তাজমহল হয়ে ওঠে সোনালি। আর পূর্ণিমার চাঁদে তো ওফ, সে দৃশ্য দেখার ইচ্ছা থাকলো নিশ্চয়ই কোনো না কোনো সময় দেখব। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পড়েছি, একটা লাইনে দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে কিন্তু তাজমহলকে দেখার জন্য টিকিট কাউন্টারের কিউ। এখান থেকে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে তাজমহলে এন্ট্রি করব ওয়েস্ট গেট দিয়ে। দেখো, সকালবেলাতে কিন্তু ভেবেছিলাম ফাঁকা থাকবে, কিন্তু একদমই ফাঁকা নয়, প্রচন্ড লাইন রয়েছে তাজমহলে। আর কাউন্টারতে টিকিট কাটার সময় কিন্তু যে কোনো একটা সচিত্র পরিচয়পত্র দেখতে চেয়েছে, আমাদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটাই আমরা দিয়ে দিলাম। এইটা হচ্ছে কিন্তু তাজমহলের টিকিট। এখানে আমাদের পড়লো টিকিটের জন্য এএসআই কর্তৃপক্ষের ৪০ টাকা, আর ১০ টাকা করে নিচ্ছে হচ্ছে মাথা পিছু এডিএ মানে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির ট্যাক্স। সব মিলিয়ে ৫০ টাকা করে পার হেড টিকিট পড়ছে, মানে আমার আর বরুণের দুজনের মিলিয়ে পড়লো ১০০ টাকা। তাজমহলের ওয়েস্ট গেট দিয়ে ভেতরে ঢোকার সময় রাস্তার দুধারে চোখে পড়বে বেশ কিছু সারি সারি ছোট ছোট ঘর। এই ঘরগুলোতে থাকতে হচ্ছে মোগল প্রহরীরা, যারা তাজমহলকে রক্ষা করত। আর এই ঘরগুলোর পেছনেই ঠিক একই রকমের ছোট ছোট ঘর দেখতে পাওয়া যায়। এই ঘরগুলির ভেতরে ছিল সেই ২০,০০০ শ্রমিক যারা তাজমহলকে নির্মাণ করেছিল। আমরা এই মুহূর্তে কিন্তু তাজমহলের ভেতরে এন্ট্রি করেছি, আর আমি যে দরজাটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তাজমহলের ওয়েস্ট গেট বা রয়্যাল গেট বলা হয়। দেখো, এই গেটটার একদম মাথার উপরে যে গম্বুজগুলো দেখা যায়, ছোট ছোট গম্বুজ, সেটা কিন্তু হচ্ছে ১১টা আছে, মানে সামনের দিকে ১১টা আর পিছন দিকে ১১টা, মোট ২২টা গম্বুজ আছে। এই ২২টা গম্বুজ আমাদেরকে রিফ্লেক্ট করা বা জানান দেয় যে তাজমহল তৈরি করতে সময় লেগেছিল ২২ বছর। আর এই সামনে বেশ সুন্দর একটা ক্যালিগ্রাফি দেখতে পাওয়া যায় গেটে, আর ক্যালিগ্রাফি করে খোদাই করে লেখা রয়েছে একটা মেসেজ, যার বাংলা অর্থ এসে দাঁড়ায়, হে আত্মা তুমি বিশ্রাম করো, ঈশ্বরের পরম শান্তি তোমার ওপর ঝরে পড়ুক।
এই ক্যালিগ্রাফিটা করার জন্য কিন্তু শাহজাহান ইরান থেকে নিয়ে এসেছিলেন মোহাম্মদ হামিদ নামে একজন ক্যালিগ্রাফারকে। তিনি তার অনবদ্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন এই ক্যালিগ্রাফি গেট। এই গেট কিন্তু বিশ্বের অন্য কোনো স্থাপত্যে দেখতে পাওয়া যায় না, কেবলমাত্র তাজমহলেই দেখতে পাওয়া যায়। তোমরা যখন রয়্যাল গেট দিয়ে তাজমহলের দিকে এগোবে তখন কিন্তু চোখে পড়বে একটা খুব সুন্দর অপটিক্যাল ইলিউশন। এখানে তোমরা লক্ষ্য করবে যে যত তোমরা তাজমহলের দিকে এগোবে তত তাজমহলটা পিছন দিকে যাচ্ছে, আর যত তাজমহল থেকে তোমরা পিছনের দিকে আসবে তত যেন মনে হচ্ছে তাজমহলটা কাছে এগিয়ে আসছে। কুড়ি হাজার শ্রমিকের 22 বছরের পরিশ্রমের ফল কিন্তু হচ্ছে এই ভালোবাসার প্রতীক, বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম প্রধান তাজমহল। সাদা মাখানা মার্বেল দিয়ে তৈরি বিশ্বের অনবদ্য সৃষ্টি হচ্ছে এই তাজমহল। 1632 থেকে 1648-এর মধ্যে তাজমহলের নির্মাণ কাজটি সম্পন্ন হয়। আর এক্ষেত্রে কি হয়েছিল, শাহজাহান যখন মমতাজ মহল মারা যান তার স্মৃতির উদ্দেশ্যে এমন একটা সৌধ বানাতে চেয়েছিলেন যেটা বিশ্বের যেন কোথাও আর না থাকে। সেই অদ্বিতীয় সৌধ বানানোর জন্য পুরো রাজস্থানের মাকরানা অঞ্চলের মাকরানা পাথর মার্বেল কিনে নিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যাতে যতদিন পর্যন্ত তাজমহল তৈরি কমপ্লিট না হচ্ছে ততদিন কেউ যেন মাকরানা পাথরের অন্য কিছু জিনিস বানাতে না পারে। শাহজাহান যখন এই স্থাপত্যটি তৈরি করেছিলেন তখন কিন্তু এর নাম তাজমহল ছিল না, তখন একে বলা হতো রজায়ে মুনাব্বারা। এই রজা শব্দের অর্থ হলো কবর আর মুনাব্বারা শব্দের অর্থ হলো দামি চকচকে বস্তু। পরবর্তীতে সাধারণ জনগণ এই স্থাপত্যকে কিন্তু মুমতাজ মহল বলে অভিহিত করে। কিন্তু তারপরে যখন ব্রিটিশরা ভারতে আসে শাসন করতে তখন ইংরেজরা এই মুমতাজ মহলকেই তাজমহল হিসেবে পরিচিতি লাভ করায়, আর সেই থেকেই আজ পর্যন্ত এই স্থাপত্যটি এই নামেই পরিচিতি লাভ করে চলেছে। কোনো কিছু সমষ্টিগত ফল যে কতটা সুন্দর হতে পারে তার প্রকৃত উদাহরণ হচ্ছে কিন্তু এই তাজমহল। একবার ইতিহাসের দিকে যদি চোখ দিই তাহলে আমরা জানতে পারবো যে এই জায়গাতে যে কোর স্ট্রাকচার মানে তাজমহলের কোর স্ট্রাকচার বা ভিত শাহজাহান কিন্তু নিয়েছিলেন তার দাদু আকবরের সমাধি থেকে। এই চারপাশের 4টে মিনারের কনসেপ্ট তিনি নিয়েছিলেন তার বাবার সমাধি থেকে। আর ওই একদম উপরে যে বড় গম্বুজটা আছে সেই গম্বুজটার কিন্তু কনসেপ্ট উনি নিয়েছিলেন তার কাকার সমাধি থেকে। এই 3টে সমাধি ক্ষেত্র থেকে বিভিন্ন কনসেপ্ট কোলাব করে কিন্তু দাঁড়িয়ে আছে এই তাজমহল। তাজমহলের মাথার উপরের গম্বুজটা যে এত সুবিশাল তা এখানে আসলেই বোঝা যাবে। একদম উপরে যেটা দেখতে পাচ্ছ কালো কালো ওটা কিন্তু আগে সোনা দিয়ে তৈরি ছিল মিনারটা। পরে ব্রিটিশরা যখন যায় তখন এই সমস্তগুলো চুরি করে নিয়ে যায়, মানে সোনার জিনিসগুলোকে চুরি করে নিয়ে যায় আর তার পরিবর্তে কাঁসা পেতলের মিনার বসিয়ে দেওয়া হয়েছে গম্বুজের মাথায়, যেগুলো কিন্তু ওয়েদার বা ক্লাইমেটের প্রভাবে পড়ে বর্তমানে কালো হয়ে গেছে। এই মাথার উপরের গম্বুজটা যখন তৈরি করা তখন কিন্তু এর ভেতরে কোনো পিলার বা স্ল্যাব কিছু নেই। এগুলোকে পরপর মাকড়ানা পাথরগুলোকে আঠা দিয়ে জুড়ে বানানো হয়েছিল। আঠা কিন্তু এখনকার মতন স্ট্রং গ্লুও নয়, এটা বানানো হয়েছিল কিন্তু শিরা, লেবুর রস আর মার্কানা মার্বেলের গুঁড়ো দিয়ে। যখন তাজমহলকে পরবর্তীতে রিনোভেট করা হয় তখন কিন্তু এই একই পদ্ধতিতে গ্লু বা আঠা বানিয়ে রিনোভেট করা হয়েছে মার্বেলগুলোকে জোড়ার জন্য। তাজমহলের সাদা মাকড়ানা পাথরের ভেতরে যে সমস্ত দামি পাথরগুলোকে আমরা দেখতে পাই সেটা একটা বিশেষ শিল্প রীতিতে বা পদ্ধতিতে তৈরি করা হয়েছে বা বসানো হয়েছে। এই পদ্ধতিটার নাম হচ্ছে পেট্টাডুরা পদ্ধতি।
পেট্টাডুরা পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কোনো মার্বেলের ভেতরে দামি কোনো পাথরকে কেটে কেটে তার আকার আয়তন অনুসারে সেই জায়গাতে এক্স্যাক্টলি তাকে ফিট করা। কালো যমুনার ধারেই হচ্ছে সাদা মার্বেলের তাজমহল। হ্যাঁ, সত্যি অনবদ্য এক ভাস্কর্য, অনবদ্য এক স্ট্রাকচার। আর এই যে সামনে দেখতে পাচ্ছ দূরে, এইটা হচ্ছে মেহতাব বাগ, যেখানে আমরা গতকাল গেছিলাম। আর সামনের যে জায়গাটাতে একটা বিল্ডিং মতন দেখা যাচ্ছে, এইখানেই শাহজাহানের ইচ্ছে ছিল সে মারা যাবার পর তাকে যেন সেখানে তাজমহলের মতন কালো মার্বেলে আর একটা কৃষ্ণমহল বা কালো তাজমহল বানিয়ে তাকে কবরস্থ করা হবে। কিন্তু পরবর্তীকালে এই তাজমহল বানাতে গিয়েই মোগল সাম্রাজ্যের ট্যাকে টান পড়ে যায়, সেই জন্য আর লাস্ট পর্যন্ত কৃষ্ণমহল বা কালো তাজমহল এক্সিকিউট কিন্তু করতে পারেননি মোগল এম্পায়ার। আর এই যে যমুনা ধরে দেখো, সামনে লাল প্রাচীরের যে জায়গা দেখা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে আগ্রা ফোর্ট। আর তার উপরে যে সাদা অংশটা, ওইখানেই হতভাগ্য মোগল সম্রাট শাহজাহান নিজের ছেলের দ্বারা গৃহবন্দী অবস্থায় বসে বসে তাজমহলকে দেখত। তবে আর একটা জনশ্রুতি আছে যে ওখানে নাকি ওখানে একটা গোপন সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গ পথ দিয়ে কিন্তু বেরিয়ে যমুনার পথে আবার গোপন সুড়ঙ্গ পথে শাহজাহান আসতেন, এসে তাজমহল দেখে চলে যেতেন তার গৃহবন্দীর সেই ঘরে। মুমতাজ মহল তার মৃত্যুর পর থেকে কিন্তু এই তাজমহলে চিরনিদ্রায় শায়িত ছিলেন না। তার মৃত্যুর পর শাহজাহান তাকে প্রথমে বুরহানপুরে কবরস্থ করেন। পরবর্তীতে তাজমহলের নির্মাণ কার্য শেষ হলে তার দেহাবশেষকে বুরহানপুর থেকে নিয়ে এসে এই তাজমহলে চিরনিদ্রায় শায়িত করা হয়। সামনে যে গেটটা দেখছো, এটা কিন্তু তাজমহলের পূর্ব গেট বা ইস্ট গেট। এই গেট দিয়েই মোগল সালতানাত মানে মোগল সাম্রাজ্যে যে সমস্ত রাজপরিবারের লোকেরা ছিলেন তারা এই গেট দিয়ে তাজমহলে প্রবেশ করে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাজমহলের বেসমেন্টে, আর আমার পিছনে রয়েছে তাজমহল। তাজমহলের চারপাশে যে চারটে পিলার আছে, সেই পিলারগুলোকে দূর থেকে দেখলে কিন্তু না হবে সোজা, কিন্তু বাস্তবপক্ষে সেগুলো সোজা নয়, সেগুলো বাইরের দিকে একটু টিল্ট করে বানানো হয়েছে। এর পেছনের কারণ হচ্ছে একটাই, যদি কোনো বড় রকমের ভূমিকম্প আসে তাহলে এই পিলারগুলো যাতে ভেতর দিকে পড়ে তাজমহলের মেন যে স্ট্রাকচার তাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। যদি পরে কোনো সময় যাতে বাইরে পড়ে পিলারগুলোই নষ্ট হয়, কিন্তু মেন স্ট্রাকচারটা যেন অক্ষত থাকে। এই তাজমহলকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, আর বিতর্কের সূত্রপাত হয়েছে আমার সামনে বেশ কিছু বন্ধ দরজা আছে সেই দরজাগুলোকে নিয়ে, আর হচ্ছে এই জায়গাতে বেশ কিছু ওপেনিং স্পেস রয়েছে। কেউ কেউ বলে এটা নিচে 22টা ঘর আছে, সেই ঘরের ভেন্টিলেশন সিস্টেম। বাট আমার দেখে অন্তত মনে হচ্ছে এই মধ্যে এটা রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, বৃষ্টির জলটা পাস করার জন্য হয়তো বানানো হয়েছে। কারণ এটা খালি এখানে নয়, বেশ কিছুটা অঞ্চল জুড়েই কিন্তু পুরো এন্টায়ার আশেপাশে কোনায় সব জায়গাতেই রয়েছে, খালি মধ্যেখানে নয়। এই ছিল তাজমহলের ইতিবৃত্ত। যাই হোক, বাক বিতণ্ডা হাজারো বিতর্ক যাই থাকুক না কেন, তাজমহল কিন্তু আমার আপনার সবার কাছে, সারা বিশ্বের কাছে প্রেমের প্রতীক হিসেবেই আছে, ছিল আর থাকবে। ইতিহাস বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থী। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।